আমি আসলে এক হিন্দু মানুষ। আগে কি হিন্দু ছিলেন আপনি? জি, হিন্দু আসলাম, এখন মুসলমান হয়ে গেছেন। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে সাথে যে হিন্দু থেকে যে আপনি মুসলমান হলেন, আপনাকে কেউ কি জোর করে করাইছে ভাই? জোর আছেন না, ইসলাম ধর্ম সত্যের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলে এক হিন্দু মানুষ। আপনার নাম কি ভাইজান? নাম হলো আব্দুল রাজ্জাক। আব্দুর রাজ্জাক। জি। আগে কি হিন্দু ছিলেন আপনি? জি, হিন্দু আসলাম, এখন মুসলমান হয়ে গেছেন। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে শান্তির ধর্মে আসতে পারছেন, শান্তির ধর্মে আসছেন। আচ্ছা, যে হিন্দু থেকে যে আপনি মুসলমান হলেন, আপনাকে কেউ কি জোর করে করাইছে ভাই? জোর আছেন না, ইসলাম ধর্ম সত্যের বাইবেল দেখছি আমি, অনেক মানুষে কইছে আমারে। আপনি এই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত বছর হয়েছে? 3 বছর। 3 বছর। আপনার বাবা মা কি এখন হিন্দু আছে? ভাই বোন সবাই? সবাই হিন্দু আছে, এখন বাপ মা আমার দেখতে পারে না। বাবা আপনাকে দেখতে পারে না? না। ভাই বোন আছে আপনার? এক বোন 4 ভাই। এক বোন 4 ভাই। এখন আপনাকে কেউ দেখতে পারে না? কেউ দেখতে পারেন না। আপনি কি বিয়ে করছেন? না, এখনো বিয়ে করেন না? বিয়ে করছি না। তাহলে এখন আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ বিষ্ণুতানা তাইরপুর সাইডে। সুনামগঞ্জ। জি। তাহলে এখন থাকেন কই? ঢাকাতেই থাকেন নাকি? ঢাকা থেকে ঢাকাতে থাকেন না? আপনি কি কাজ করেন? রিক্সা চালাই। রিক্সা চালান না? রিক্সা চালান যে, তাহলে ওই যে বিয়ে করেন নাই কেন আপনি এখনো? 3 বছর হয়ে গেছে হিন্দু থেকে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। বিয়ে ভাই কর্ম কিলা অনেক এক মেয়ে দিবে, একজনে গার্জিয়ান সারাকে দিব নি আমারে, একজন বাড়িঘর সারাকে দিবে। থাকেন কোথায় এখন ঢাকাতে? তাকে যত সেনজি পাম্প পেছনে মেসে থাকি। মেসে থাকেন না? মেসে। তাহলে তো আপনার তো এখন একজন গার্জিয়ান হিসেবে যে আপনি যেখানে থাকেন সেখানে যদি মসজিদের কোনো ইমাম থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে বলবেন যে ভাইয়া আমি এই অবস্থায় আছি, আমাকে একটু আপনারা গার্জিয়ান হয়ে একটা সংসার করার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তাহলে আপনি এই যে রিক্সা চালান, রিক্সা চালায় যা আরো আয় রোজগার করতে পারেন কিছু, ওটাই জমাইতেছেন নাকি? জমাইতাছে জমাইয়া পরে হয়তো একটা কিছু কইরা পরে বিয়ে শাদী করবেন, এই তো? ভাই আমি আর কি করবো ভাই, টাকা অনেক জমাইছি। অনেক জমাইছেন? রিক্সা চালাইছি আমি তোমার 16 বছর থাকতে। আমি 16 বছর থাকতে রিক্সা চালান? 16 বছর থাকতে রিক্সা ভাড়া আছে জমা 30 টাকা। এখন রিক্সা এখন জমা রিক্সা জমাইছে 140 টাকা। 140 টাকা। তো সারাদিনে কিরকম ইনকাম করতে পারেন ভাইজান আপনি? এখন ইনকাম হয় ভাই কি হইমো 500 টাকা মারা যায় সারা দিনে। 500 টাকা মারা যায়, তাহলে 400 টাকা তো জমা, গাড়ির জমা 400 টাকা। আপনি সারাদিনে গাড়ির জমা বাদ দিয়ে আপনার 500 টাকা ইনকাম হয় না? হয়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক আছে, আপনার পকেট খরচ আছে, এরপর আপনি সামনে ভবিষ্যতে বিয়ে শাদী করবেন, আপনার ঘর দুয়ার উঠাইতে হবে, কিছু জায়গা জমি যদি কিনতে পারেন কিনবেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ রহমত আসছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে কিছু আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে, এয়ার পেজের পক্ষ থেকে কিছু সহযোগিতা করলাম ভাইজান, এটা আপনি খুশি হয়ে নেন। আল্লাহ তাআলা আপনাকে নেখায়াত দারাজ করুক, আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝ দান করে। ঠিক আছে, আপনি টাকাটা নেন, এই টাকাটা পাই আপনি খুশি হয়েছেন তো ভাইয়া নাকি? জি ভাই, খুশি হয়েছি। হ্যাঁ, আপনার একদিন বা 2 দিনের জমার টাকা ধরেন হয়ে গেল, তাহলে তো আপনি অনেক খুশি হয়েছেন না? জি। আপনার এই জমার টাকা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আপনার তার এই জমার টাকা নিয়ে এখন আর টেনশন নেই। গাড়ি নিয়ে বের হইবেন, যা ইনকাম করতে পারবেন পুরোটাই আপনার থাকবে। আপনি আমার জন্য দোয়া করবেন একটু। হ্যাঁ, দোয়া করেন ভাই। জি। আপনি খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি তো সুন্দর করে একটা সালাম দেন তো দেখি সবার উদ্দেশ্যে, সুন্দর করে। আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোথায়, কোন জায়গায় ধর্ম গ্রহণ করছেন? সিলেট আগালি বড় মসজিদে। সিলেট আহাকালী বড় মসজিদে না? যাক ভাইজান, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি সকল মুসলমানদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালাম।